3 দিন আগে ছিল শিবরাত্রি, মহাদেবের দিন। আর এই বছর নিয়ে আমার 3 বছর কমপ্লিট হলো আমি শিবরাত্রি করছি। সেই জন্যে আগের দিন রাত্রেই আমি কলকাতা থেকে আসানসোলে মাকে কল করে ওভার দ্য কল সমস্ত কিছু জেনে নিই যে শিবরাত্রি করতে গেলে কী কী ফল, ফুল সমস্ত কিছু লাগবে। এর আগে 2 বছর শিবরাত্রি করলেও ১ম বার ছিলাম আমি আসানসোলে, মাই সমস্তটা গুছিয়ে দিয়েছিল। সেকেন্ড টাইম কলকাতায় এবং এবারও রয়েছি কলকাতাতে। তো ফুলগুলো ভোলেনাথকে দেওয়ার পর এই ফুলটা পড়েছিল, তো আমি আশীর্বাদী ফুল হিসেবে ভেবেছিলাম যে নেব। অ্যান্ড তারপরে বেলপাতাগুলোকে প্রণাম করে আমার স্বপ্ন বা আমার ইচ্ছেগুলোকে ভোলেনাথকে জানিয়ে তার মাথার ওপর দিচ্ছিলাম। আমাকে কিন্তু হেল্প করেছে আমার এক বন্ধু এবং তার মা, কারণ আমরা একসাথেই গেছিলাম পুজো দিতে। অ্যান্ড তারপর সমস্ত এক এক করে আকন্দ ফুলের মালা, কাটা ফল, তারপর সাদা ফুল, গাঁদা ফুল, বেল, ধূত্র ফুল, বাতাসা, কলা, গঙ্গা জল দিয়ে বাবাকে প্রথমে স্নান করিয়ে দুধ, মধু, ঘি, কর্পূর বাবার মাথায় দিয়েছিলাম। পুজোর শেষে আমি বাবার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি, সেই মিষ্টি খেয়ে আমি উপোস ভঙ্গ করেছিলাম। অ্যান্ড দেন ঘরে গিয়ে আমি খেয়েছিলাম আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত, সঙ্গে বেগুন ভাজাও করে নিয়েছিলাম। বাবার থেকে শুধু এটুকুনি চাওয়ার, বাবা যেন সকলকে ভালো রাখে, আমার বাবা মাকে যেন আমি ভালো রাখতে পারি এবং আমি আমার সব স্বপ্ন ইচ্ছে দিয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি, সকলের মুখে হাসি ফুটিয়ে দেশের জন্য যেন কিছু করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো লাগলে ফলো করে নিও। বাই বাই।